নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু যে বিশেষ কোন কোন লক্ষণ দেখে বুঝবেন যে ঈশ্বর আপনাকে সর্বসুখ দিয়েছেন। ১ নম্বর পয়েন্ট, বাস্তব শিক্ষা। আমরা ভাবি যে আমাদের জীবনে যে কঠিন যে সময়গুলো থাকে, আমাদের পরিবারের লোক, আমাদের কাছের লোক, আমাদের বন্ধু, আমাদের প্রিয়জন, আমাদের স্বামী, স্ত্রী, সংসার, ছেলে, পুত্র, যেখান থেকে আমরা তাপ পাচ্ছি, আমরা মনে করছি যে এটা বোধহয় আমাকে ঈশ্বর ইচ্ছে করে, একদম ইচ্ছে করে আমাকে কষ্ট দিচ্ছে। আমি এত প্রভুর নাম জপ করছি, ওনার চরণস্থলে পড়ে আছি, তারপরেও কেন আমি এরকম, কেন আমাকে এত কষ্ট দেওয়া হচ্ছে? আসলে তা নয়, উনি আপনার না এই কষ্ট দিয়ে উপকার করছেন, উনি কষ্ট দিচ্ছেন না, উনি আপনাকে আশীর্বাদ করছেন। যে ব্যক্তি, জানেন ভাগ্য কখন উদয় হয়? যখন, যে মুহূর্তে আপনি চোখ বন্ধ করে বসে গেলেন ঈশ্বরের নাম জপ করতে বা ধ্যান করতে, যারা নিরাকার, যারা ধ্যান করেন, যারা ক্রিয়াযোগ করেন, যারা ভক্তিবাদী, তারা জপ করেন, অজপা জপ হয় তাদের, সেই মুহূর্ত থেকে আপনার ভাগ্য উদয় হতে থাকে। আর আপনার পাস্ট লাইফের যত কর্মগুলো বাকি থাকে, যে কর্মের বোঝা, যে কর্মের ঋণ যেগুলো বাকি থাকে, একটা লাইফের মধ্যে থেকে দিয়ে কষ্টগুলো ঈশ্বর চেষ্টা করে আপনাকে তাড়াতাড়ি করে, যত শীঘ্র সম্ভব আপনার কর্মগুলোকে ক্ষয় করা, আপনার কর্মগুলোকে নাশ করা। এবার আপনি আমাকে বলুন, ঈশ্বর আপনার ভালো করছে না খারাপ করছে? উনি চাইছেন আপনি এই দুনিয়াদারির ব্যবসাপত্র আলমারিতে এবার গুছিয়ে রেখে অন্যের হাতে দিয়ে এবার যেন আপনি ওনার ধামে পাড়ি দেন। আপনি যে ঈশ্বরকে ডাকছেন, সেই ঈশ্বরই আপনার এই কর্মের বোঝাগুলোকে কাটাবার জন্যে এত সময়, এত শিক্ষা দিচ্ছে। এটাই বাস্তব শিক্ষা। এখান থেকে আপনাকে বুঝতে হবে, যেগুলো আমাদেরকে কষ্ট দিচ্ছে নয়, আমাদেরকে শেখাচ্ছে, আমাদেরকে তার পরম ধামে যাওয়ার জন্যে অনুপ্রাণিত করছে, বাস্তব শিক্ষা দিচ্ছে। যদি এরকমটাও কষ্ট আপনার সাথে হয় বা প্রতিনিয়ত হচ্ছে, ভাববেন আপনাকে ঈশ্বর সর্বসুখ দিচ্ছেন। ঈশ্বর চাইছেন না আপনি এই পৃথিবী নামক এই ঘেরাটোপের মধ্যে আপনি থাকেন। আপনার আত্মাকে মুক্তি দিতে চাইছে বরাবরের মতন। ১ নম্বর। ২ নম্বর হচ্ছে সন্তোষ ধন। আপনার কিছু নেই, তারপরেও যদি আপনি বলেন ঠিক আছে, একদম ঠিক আছে, আপনার কিছু নেই, তাও আপনি বলছেন আমার লাগবে না, তোমার অফার, তোমার যদি কিছু বেশি থেকে থাকে তুমি প্রকৃতির কাজে লাগাও, আমার যতটুকু দরকার ঈশ্বর ততটুকু আমাকে দিয়েছেন। যে খায় চিনি, যোগায় চিন্তামণি, অর্থাৎ জীব যে দিয়েছেন আহার তিনিই দিচ্ছেন। উনি আমাকে যদি একটা স্ট্যান্ড ফ্যানের হাওয়া দেন এই গরমকালে, তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এসির দরকার নেই। আবার উনি যদি আমাকে এসির হাওয়া দিয়ে থাকে, সেটাও ঠিক আছে, দরকার নেই, সব ঠিক আছে। এই সন্তোষ ধন যদি আপনার মধ্যে থাকে, আপনি যদি নিজেকে স্যাটিসফাইড মনে করেন, আপনি যদি নিজেকে পরিপূর্ণ মনে করেন, আপনি নিজেকে যদি কমপ্লিট মনে করেন, তাহলে ভাববেন ঈশ্বর আপনাকে এক সর্বসুখ দিয়েছে। এই ২য় নম্বর সর্বসুখ, সন্তোষ ধন। ৩য় নম্বর, প্রি লিভিং না করা। আপনার অনেকে দেখবেন হ্যালুসিনেশন করে, অনেকে সংসার বাঁধার স্বপ্ন দেখে, প্রিয়জনের মানুষের সাথে সংসার বাঁধার স্বপ্ন দেখে, একটা ভালো জীবনে চাকরি পাওয়ার মতন স্বপ্ন দেখে। আপনি না সেগুলো আর দেখছেন না, আপনি আর কোনো প্রি লিভিং করছেন না। এই নিয়ে একটা অডিও আছে, বিস্তারিত অডিও প্রি লিভিং নিয়ে। তো সেটাও যদি আপনি না করেন, তাহলে আপনি বুঝবেন এটাও আপনাকে ঈশ্বর একটা সর্বসুখের মধ্যে একটা সুখ আপনাকে প্রদান করেছে, যেটা অমূল্য, যেটা প্রি লিভিং থেকে আপনি যদি বাঁচতে পারেন। কিছু মানুষ আছে দেখবেন সারাক্ষণ এমনিই বসে থাকে, কোনো প্রি লিভিং, কোনো চিন্তা, মানে কালকে কি খাবো, 10 মিনিট পরে কি খাবো, কোনো চিন্তাই নেই। খাবো না, খাবো না, খাওয়ার পেলে যদি আসে কোনোভাবে তাহলে খাবো, আর যদি না আসে তাহলে খাবো না, কোনো অসুবিধা নেই। কিছু কিছু মানুষ দেখবেন 24 ঘন্টাতে একবার খায়, এরকম আছে, বহু মানুষ আছে। তারপরের পয়েন্ট হচ্ছে গিয়ে প্রফুল্লতা, 4 নম্বর পয়েন্ট। আপনার মন যদি সবসময় যদি খুশি থাকে, প্রফুল্ল থাকে, আপনি ভাববেন আপনাকে সর্বসুখ ঈশ্বর দিয়েছেন। প্রফুল্লতা না, মানে কি বলবো, এই যে আপনি জব ধ্যান যেগুলো করছেন,
এগুলোর আলটিমেটলি স্টেজ হচ্ছে প্রফুল্লতা, হ্যাপিনেস, একদম হ্যাপি, খুশি। আপনি ছোটো ছোটো বাচ্চাদেরকে দেখবেন, ওদের মতন প্রফুল্ল জলই কিন্তু আমরা কেউ এখন অবধি হতে পারিনি। সেটা যদি আপনি থাকেন তাহলে ভাবেন এটা একটা সন্তোষ ধনের মতোই একটা সবচেয়ে বড় ধন, প্রফুল্লতা। কোনো কিছুর জন্য আপনার যে, দেখুন জীবনে বাঁচতে গেলে মন খারাপ হবেই, আপনার চারপাশের অবস্থা সিচুয়েশন টার্মোয়েল হবেই, কিন্তু 1 ঘন্টার মধ্যে আপনি যদি সব কিছুকে নিউট্রালাইজ করতে পারেন, আপনি যদি 1 ঘন্টার মধ্যে সব কিছুকে যদি দূরে সরিয়ে দিতে পারেন, তাহলে বুঝবেন আপনাকে ঈশ্বর একটা ধন, একটা ব্লেসিংস দিয়েছে, সর্বসুখের ব্লেসিংসের মধ্যে একটা ব্লেসিংস এটা। নাম্বার 5 হচ্ছে স্থির চিত্ত, যার চিত্ত অর্থাৎ হৃদয় স্থির, ধীর, চোখের পাতা কম পড়ে, দেখবেন এরকম মানুষ আছে যারা বেশি যোগ সাধনা করে, যারা বেশি প্রাণায়াম করে, যাদের বেসিক্যালি বলা ভালো সুষুম্না নাড়ি খুব বেশি অ্যাক্টিভেট থাকে। একসময় তো অ্যাক্টিভেট হয় অটোমেটিক, সেটা ব্রহ্ম মুহূর্তে, কিন্তু তারপরেও এদের এত কিছু প্রাণায়াম থাকে, অশ্বিনী মুদ্রা থাকে, খেচড়ি মুদ্রা থাকে, বা কিছু এমন কিছু ওদের যোগ সিস্টেম থাকে, বা অজপা জপের ফলেও এদের সুষুম্না নাড়িটা বেশিরভাগ সময় অ্যাক্টিভেট থাকে। এদের হৃদয় স্থির চিত্ত হয়। এবার তাদের জীবনে কি দুঃখ আসে? না, আসে। ওই ওপর দিয়ে দেখে সিনেমার মতন। ওই সিনেমা হলে দেখবেন ব্যালকনিতে বসে দেখে না, এই হালকা হালকা করে এক সিনেমা হলো, সিনেমার হিরো এলো, মারধর করলো, বেরিয়ে গেল, এলো আবার বেরিয়ে গেল, ওরকম মেঘের মতন আসে আবার চলে যায়। তো স্থির চিত্ত আপনার যদি থাকে, তো আপনি ভাববেন ঈশ্বর আপনাকে একটা সবচেয়ে বড় সর্বসুখের মধ্যে একটা সুখ আপনাকে দিয়েছে। নাম্বার 6 আপনাকে যদি বলি, পরাধীনতা স্বীকার না করা, নিজের মেরুদণ্ডকে বিক্রি না করে দেওয়া। এরকম অনেক মানুষ আছে যারা মানে কি বলে অয়েলিং করে বিভিন্ন জায়গাতে, সোসাইটিতেও আছে, আপনি দেখবেন কর্মের ক্ষেত্রেও আছে। তো এইটা যদি আপনার মধ্যে না থাকে, তাহলেও ভাববেন এটা সর্বসুখের মধ্যে একটা সুখ। দেখুন, আপনাকে লোককে খুশি করতে গেলে তো নিজেকে বিকৃত করতে হচ্ছে। মানে ধরুন অয়েলিং মানে কি, আপনি কাউকে যদি তেল দিচ্ছেন, মানে আপনার নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আপনি এমন একটা কাজ করছেন যেটা আপনার তো ইচ্ছে নয়, কোনো কিছু পাওয়ার জন্য আপনি শুধুমাত্র করছেন, মাটেরিয়াল কোনো বেনিফিটসের জন্য। তো এটা তো এক ধরনের পরাধীনতাই হলো। আপনি কাউকে অয়েলিং করে বা তেল দিয়ে যদি কিছু পাওয়ার চেষ্টা করছেন সেখান থেকে, তো এটা কি হলো? এটা স্লেভারি, ইটস কাইন্ড অফ স্লেভারি, এটা একটা দাসত্ব। তো এইটা যদি আপনার মধ্যে না থাকে, তাহলেও কিন্তু এটা একটা সর্বসুখের মধ্যে একটা সুখ। সেই ব্যক্তি ব্লিসফুল হয়ে যাবে তখন, যে আমার আর কাউকে আমার কোনো কিছু পাওয়ার জন্য কাউকে তেল দেওয়ার দরকারই নেই। এই মতো যখন হয়ে যাবেন, তখন দেখবেন আরও বেশ ভালো কিছু হচ্ছে আপনার সাথে। পরের পয়েন্ট নাম্বার 7, বিশেষ যদি কোনো চাওয়া পাওয়া না থাকে, ঠিক আছে এলো এলো, না হলো না হলো, কোনো ব্যাপার না, আজকে খেলাম কালকে খেলাম না, আজকে কোথাও গেলাম না, আবার গেলাম তো গেলাম। এই হলে হলো, না হলে না হলো, এই স্টেজে যদি আপনি থাকেন, এই ভাব যদি আপনার মধ্যে থাকে, তাহলে ভাবেন এটা একটা সর্বসুখ। মানে চিন্তা মুক্ত, একদম ফ্রি স্টেট অফ মাইন্ড। লোকে বলেন না জিরো স্টেট অফ মাইন্ড, আমি বলি ফ্রি স্টেট অফ মাইন্ড। মাইন্ড পুরো ফ্রি। মাইন্ড যখনই ফ্রি হয়ে যাবে, আপনি মুক্ত হয়ে যাবেন। এই যে লোকে মৃত্যুর সময় মুক্তি করে, মাইন্ড ফ্রি হতে চায় না। স্থির চিত্ত আর মাইন্ড যদি ফ্রি থাকে, ব্যাস আপনি গেলেন, আর আসবেন না। তার জন্য এই গোটা কাজ। তো চাওয়া পাওয়া থাকলে হবে না, যে আমার একটা ম্যাটেরিয়াল কাজ আছে, ওটা করে নিই, সেটা করে নিই, আজ করে নিই, কাল করে নিই, কালকে থেকে বসবো, হবে না। করতে হলে আজকেই করতে হবে, নাহলে আপনি কোনোদিনও পারবেন না। আপনি যদি আজকে বদলান, আপনার জন্য কালকেটা বদলাবে। আর আপনি যদি ভাবেন না আমার একটা মেটেরিয়াল কাজ আছে, ওকে এত লক্ষ টাকা দেওয়া আছে, তাকে দিয়ে দিই, তারপর ঝামেলা মিটে যাবে, আমার দায়িত্ব শেষ, না, আপনার দায়িত্ব কোনোদিনও শেষ হবে না। একটা দায়িত্ব আরেকটা দায়িত্ব আপনার দেখবেন ছাড়ার আগে আরেকটা দায়িত্ব দরজার কোনায় উকি দিচ্ছে আপনার জন্য, আপনি কোনো দিনও পারবেন না। তো আজকেই ছাড়তে হবে। যদি এরকম থাকে, তাহলে আপনি বুঝবেন আপনার মধ্যে সন্তোষ ধন, বা আপনার মধ্যে এই চাওয়া পাওয়া যদি না থাকে, এই ফ্রি স্টেট অফ মাইন্ড, তাহলেও কিন্তু আপনি একটা সর্বসুখ এটাও। নাম্বার 8 হচ্ছে কি, যদি আপনার মধ্যে ভাব যদি থাকে, ভাব অর্থাৎ কি জানেন, প্রথমে হচ্ছে পুজোর থেকে বড় হচ্ছে কি জপের থেকে বড় ধ্যানের থেকে বড় হচ্ছে ভাবের থেকে বড় হচ্ছে মহাভাব, তার থেকে বড় হচ্ছে সমাধি। তো ভাব হচ্ছে, ধরুন
আমি ঈশ্বরকে ভালোবাসি, ধরুন আমার বাড়িতে একটা কালী ঠাকুর আছে, তো আমি না ওকে, মানে এই যে আমি কথাটা বললাম ওকে, আপনি কিন্তু বলছি না, ওকে বলছি। ওকে ওকে আমি কখনই বলছি যখন যে আমার খুব পরিচিত। কাকে আমি তুই করে কথা বলবো? যে আমার সবচেয়ে কাছের। আপনি মানে একটু দূরে হয়ে গেল। এই যে ধরুন আপনার সাথে আমার যে ডিস্টেন্স, এটা অনেকটা দূরত্ব। আপনাকে আমি চিনি না, আপনি হয়তো আমাকে সেভাবে চেনেন না আপনারা, কিন্তু ধরুন আমার বাড়িতে যে কালীটা আছে তাকে কিন্তু আমি চিনি, তাই জন্য তাকে আমি তুই করে বলতেই পারি। আমি তাকে বলতে পারি নে এটা তুই খা, তার সাথে আমি হাসি ঠাট্টা করতে পারি। কিন্তু আপনার সাথে তো আমি পারবো না করতে। এই যে এই যে অন্তরঙ্গতা, এইটা কিন্তু একটা ভাব। তো এই ভাব যদি ঠাকুরের প্রতি থাকে, ঈশ্বরের প্রতি যদি থাকে, তাহলে ভাববেন আপনি একটা সর্বসুখ পেয়েছেন। নাম্বার নাইনথ, আপনার কাছে যদি ঈশ্বর অটোমেটিক্যালি খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই তিনটে বেসিক নেসেসিটি যদি দিয়ে থাকে, তাহলেও ভাববেন আপনি সর্বসুখে সুখী। কারণ বহু মানুষের আছে বাসস্থান নেই, তারা ভাড়া বাড়িতে থাকে। তো আপনাকে যদি ঈশ্বর এটা দিয়ে থাকে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, তাহলে আপনি সুখী। অনেক মানুষ আছে দেখবেন বাসস্থান থেকেও তারা কিন্তু অনেক দূরে দূরে থাকে, নিজের বাড়ি নয়। তাহলেও তা আপনার সেটুকুও আছে, আপনার কম পয়সা থাকতে পারে, কিন্তু আপনার তো ওই তিনটে জিনিস আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান। তাহলে আপনি মহা সুখে মহাধনী। এটুকু সবসময় মনে রাখতে হবে আমাদেরকে। কত মানুষ আছে মানে ঠিকমতো হয়তো খেতেই পারে না, একা থাকে, দেখেছি। নিজে রান্না করে যতটুকু পারে খায়, না পারে তো না খায়। বস্ত্রটা নয় লোকের পয়সা রোজগার করে সে কিনে নিতেই পারে কোনো না কোনো জায়গা থেকে, কিন্তু বাসস্থানটা নিয়ে অনেকের সমস্যা আছে। অনেকের নিজের ঘর নেই, বাড়ি নেই, ভাড়া বাড়িতে থাকে। তো আপনি আপনি আপনার যদি সেটা যদি না থাকে, আপনার যদি সেটা সত্যি ঈশ্বরে তিনটে জিনিস প্রপারলি দিয়ে থাকে, তাহলে আপনি ভাববেন যে আপনি কিন্তু সর্বসুখের সুখীর মধ্যে একজন মানুষ। নাম্বার 10 হচ্ছে ভয় মুক্ত। আপনার আর কোনো ভয় নেই যে আমার ইন ফিউচার আমাকে কে সিকিউরিটি দেবে, আমি যদি একা থাকি আমাকে কে দেখবে। এই যে হীনমন্যতা, এই যে ভীতিমুক্ত থাকা, আমার যদি কালকে পয়সা না থাকে তাহলে কিভাবে চলবে, আমাকে কেউ 100টা টাকা পর্যন্ত দেয় না, তারপরেও যদি আপনি বেঁচে থাকেন, আপনাকে 100টা টাকা কেউ দিচ্ছে না, তারপরেও যদি আপনি বেঁচে থাকেন, তাহলে আপনি ভাববেন আপনি সুখের, আপনি কি বলবো, ঈশ্বরের সর্বসুখ আপনাকে দিয়েছে। যাদের কাছে পয়সা আছে তারা ভালো রয়েছে একরকম, আপনার কাছে নেই তাও আপনি বেঁচে আছেন। আপনি ঘুম থেকে উঠেছেন, উঠে আপনি দেখছেন আপনি এখনও অবধি বেঁচে আছেন, এটা কি কম ব্যাপার? কত মানুষ ঘুমের ঘোরে চলে যাচ্ছে। এবার আপনি বলবেন আমার যা জীবনে জ্বালা, আমার তো চলে গেলেই ভালো হয়। এই যে আপনি চাইছেন না আমি চলে গেলেই ভালো হয়, এটা আপনার মধ্যে তিক্ততা, এটা আপনার মধ্যে বিষাদ এই জীবনের প্রতি। তা আপনার ভাব কি হচ্ছে? আপনার ভাব হচ্ছে কি তিক্ততায় ভরা। তার মানে কি, আপনি যখন মরবেন, যার যেরকম এক্সপিরিয়েন্স তাকে সেরকম জায়গায় চাকরিতে বহাল করা হবে। তা আপনাকে আবার না তিক্তযুক্ত কোনো ফ্যামিলিতে আপনাকে আবার বহাল করা হবে। আপনার এক্সপিরিয়েন্স কি নরক, আপনার এক্সপিরিয়েন্স হচ্ছে তিক্ততা, আপনার এক্সপিরিয়েন্স আপনাকে নিজেকে পাপি তাপি বলা, আপনার ভাগ্যকে দোষারোপ করা। তা আপনার এই ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে কোনো একটা, যে রিক্সা চালায় তার হয়তো ঘরে, তার হয়তো নিজের হয়তো বাসস্থান নেই। তো তিক্ততায় আপনার ভরা, আপনি গিয়ে আবার ওখানে গিয়ে পড়লেন। না পাবেন শিক্ষা, না পাবেন সংস্কৃতি, না পাবেন এডুকেশন, না পাবেন প্রপার গাইডেন্স, না পাবেন কিছু। এবার আপনি বুঝে নিন কী হবে। এইগুলো যদি আপনার মধ্যে না থাকে, আপনি যদি ভয়ে মুক্ত থাকেন, তাহলে আপনি কিন্তু সর্বসুখের ধনী। তার মানে আপনার মূলাধার চক্র খুব ব্যালেন্সড। নেক্সট পয়েন্ট হচ্ছে আপনি যদি নিজেকে সবসময় হাসি খুশি যদি থাকতে পারেন। এরকম অনেক মানুষ আছে যারা খুব হাসি থাকে, মানে কোনো একটা কথা বললে ঠিক আছে, খারাপ হলেও ভালো হলেও সে এককাল হেসে। কৃষ্ণকে দেখেছেন কোনো পরিস্থিতিতে হাসেনি, এরকম কোনো সময় আছে? যুদ্ধক্ষেত্রেও কৃষ্ণ হাসছে, একটা টাফ কম্পিটিশন। এইরকম যদি আপনি হন, তাহলেও ভাবেন ঈশ্বর আপনাকে সর্বসুখের মধ্যে একটা সুখ প্রদান করেছেন। লাস্ট পয়েন্ট, যদি আপনি একা বাঁচতে জানেন, বা আপনার যদি মনে হয় যে আপনার আর বিশেষ কারোর কোনো প্রয়োজন নেই, আপনি একা জানেন কি করতে হবে কি না করতে হবে, আপনি সর্বসুখের মধ্যে একটা সুখী। এতগুলো পয়েন্টস বললাম, কতগুলো পয়েন্টস আপনার মধ্যে মিলছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। 13টা 14টা হয়তো পয়েন্ট বলেছি, তার মধ্যে মিনিমাম 7-8টা পয়েন্ট যদি আপনার মেলে, তাহলে ভাবেন ঈশ্বর আপনাকে সত্যিই সর্বসুখ দিয়েছেন। আর যদি কারো ম্যাক্সিমামই মিলে যায়, তাহলে তো আর কোনো কথাই নেই। ভালো থাকবেন। আর যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান, তারা চ্যানেলে দেওয়া ডিসক্রিপশন নাম্বারে
যোগাযোগ করতে পারেন। চ্যানেলে একটা নাম্বার দেওয়া আছে, সেখানে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আজ আসি, সবাই খুব হাসি খুশি থাকুন, ঈশ্বরের সেবা করুন, নিজের দেখভাল করুন, খুব 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 ধ্যান জপ করুন। এতটুকুই বলার। সবাই খুব ভালো থাকুন।